আসসালামু আলাইকুম, আশির আপনার সবাই ভালো আছেন। হিন্দু ভাইদের জন্য নমস্কার। তো ভিডিওর সামনে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে মা তারামণি সাধনা। এটা হচ্ছে মা তারামণি সাধনা ওস্তাদি বিদ্যা। এটার মন্ত্রটা আমি আপনাদেরকে দিয়ে দিতেছি। এই মন্ত্রটা দিয়ে অনেক কাজই করা যায়। এগুলা মন্ত্র খুব পুরাতন মন্ত্রগুলো শুনলেই বুঝতে পারবেন। সব কিছুই দিয়ে দেবো, সমস্যা নাই, আপনারা কাজ করবেন। আর সবার কাজ হবেও না, কারণ এগুলো ওস্তাদ ছাড়া কোনোদিন এগুলো কাজে সাধন হয় না। ওস্তাদ ছাড়া আপনারা যাই কিছু করবেন, একটা তো রেজাল্ট আপনারা পাবেন না। হঠাৎ ওটা মনে করেন যে এমনিতেই হয়ে যায়, ওটা ঝড়ে বক মরে যেমন। তাছাড়া আপনারা সমস্ত কাজ করতে পারবেন না। তো সেই মন্ত্র আজকে মা তারা মণি সাধনা। এই সাধনাটা করেছিল বামদেব ঠাকুর। হিন্দু শাস্ত্রে বামদেব ঠাকুর মা তারাকে প্রসন্ন করছিল, এবং মা তারা এবং বামদেব ঠাকুর একত্রভাবে থাকছেও। সেজন্য মা তারা দর্শন যারা করতে যায় ওখানে দেখতেই পাবে যে মা তারার পায়ের ওখানে বামদেব ঠাকুরের মূর্তি আঁকানো আছে। এগুলা সাধনা করতে গেলে সাধনার অনেক নিয়ম আছে ভাই। আপনারা অনেকেই বলেন যে আমি কালী সাধনা করব, আমি পরি সাধনা করব, আমি জিন সাধনা করব, মাদার সাধনা করব, দেও সাধনা করব। বিভিন্ন ধরনের সাধনা আপনারা করতে চান, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনি যার প্রতি ভালোবাসা আছে, যার প্রতি প্রেম আছে, একমাত্র তাকেই সাধনার বলে আনতে পারবেন, অন্যথায় কাউকে আনা সম্ভব না। মুসলমানরা যদি মা কালীর প্রতি যদি আপনাদের ওইরকম প্রেম মহাব্বত যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা 1000 বার এই মন্ত্র জপ করলেও কোনো প্রকার রেজাল্ট আপনারা পাবেন না। কেননা সাধনা হচ্ছে প্রেমের দ্বারাই হয়। সাধনা কোনোদিন মন্ত্র বইরা কোনোদিন কাউকে হাজির করা সম্ভব না। এখানে সব প্রেম, ভালো নিয়ত। আপনার মকসদ যদি ভালো হয় তাহলে অবশ্যই সব কাজে সিদ্ধি লাভ করতে পারবেন। আর মা তারা, মা কালী, জগৎ, এগুলা যে মা কালী, এগুলা সব হচ্ছে জগৎ জননী, যিনি একজনই বিভিন্ন রূপে খেলা করে। যেমন আদিমাতা হচ্ছে, নাম যেন কি মনে করতেছে না। তো যাই হোক, মা কালীর অনেক ভেদ আছে। এই মা কালী ছাড়া দুনিয়াই তৈরি হইতো না। এই মা কালী ছাড়া দুনিয়া পয়দাই হইতো না, মানুষ সৃজন হইতো না। হিন্দু মতে মা ফাতেমা, মুসলমান মতে মা ফাতেমাকে তৈরি না করলে পারে কোনো কিছুই হইতো না। মা ফাতেমার যতগুলা রূপ আছে, মা কালী যাইকন সবগুলো মূলে কিন্তু সব ওই একজনই। তো যাই হোক, এই সেই মন্ত্রগুলো আমি দিতেছি। মা ফাতেমারও অনেক মন্ত্র আমার কাছে আছে, কিন্তু ওগুলো ইউটিউবে দেওয়া নিষেধ আছে, এগুলো দেওয়া যাবে না। এগুলো ওস্তাদের কাছ থেকে আপনারা শিখে নেবেন। যারা আমার শিষ্য তাদেরকে আমি ধীরে ধীরে সমস্ত কিছু দিয়ে দেব। তাছাড়া গুরুর শিষ্য তো বহুত হয়, কিন্তু মনের মতন শিষ্য হলে ওই একজনই হয়, 10 জন হয় না। এটা কথা মনে রাখবেন যে গুরুর যদি 1000 শিষ্য থাকে, ভক্তও থাকে, কিন্তু মূলে কিন্তু গুরু একজন কাকেই ভালোবাসে। তার মনের মতন শিষ্য যে হয়, একমাত্র তার প্রতি তার ভালোবাসাটা আছে বেশি। সবাইকে সবকিছুই দিবে, কিন্তু তার থেকে উচ্চমানের যে জিনিসগুলা, সেগুলো হচ্ছে তার কাছের যে শিষ্য, একমাত্র তাকেই সবকিছু দেয়। তো যাই হোক, আমি সেই বিষয়ে কথা আর না বলি, আমি মন্ত্রটা বলতেছি, সাধনার নিয়ম কারণগুলো একটু বলে দেব। কিন্তু অবশ্যই সাধনা করার আগে অবশ্যই যাদের গুরু আছে তারা করবেন, নয়তো করবেন না। নয়তো বিপদে পড়লে আমি বা আমার চ্যানেল কোনো প্রকারে দায়ী থাকবো না। আর এগুলা কাজের জন্য আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। আর যারা আমাকে গুরু দক্ষিণা দিচ্ছে তাদেরকে আমি অনুমতি দিলাম, আপনারা করবেন। আর অবশ্যই করার আগে আমার সাথে একটু কথাবার্তা বলে তারপরে করবেন, কেননা ইউটিউবের ভিতরে সব কিছুই উন্মুক্ত করে দেওয়া সম্ভব হয় না। কিছুটা গোমর থেকে যায়, যেগুলা আমাদের কাছ থেকে নিতে হয়। তো যাই হোক, আমি মন্ত্রটা বলতেছি। ইলিক ঝিলিক সত্য সরিয়া আও, আসমান জমিনে মুন্ডু পরিয়া আও। ইতামণি চিতামণি জয় কালী মহাকালী, এক তারা বানু, 9 তারা বানু, ফুল বানু, জয় বানু, খায় বানু, সেতারা বানু, মা তারামণি, তোমার
শক্তি আমাকে দাও, আমার ভক্তি তুমি নাও, আমার ডিম্ব কাটিতে আমাকে বাধাতে চাও, মাগো তুমি যে জায়গায় থাকো না কেন আমার ডাকে সাড়া দাও। এই যে মন্ত্রটা দেখতেছেন, এখানে কিন্তু কোনো কুফরি কালামের কোনো মন্ত্র না। এটা আমি আগেই তো আপনাদেরকে বললাম যে প্রেম ভক্তি যার আছে সেই একমাত্র মা তারা, মা কালী এদেরকে সাধন করতে পারে। তো এই সেই মন্ত্র দেখেন, এখানে কিন্তু কোনো প্রকার ক্রিয়া কাটা কোনো কিছু নাই। আর যেগুলো ক্রিয়া কাটা আছে বা যেগুলাকে দোহাই দেওয়া আছে, কুফরি করা আছে, সেগুলো মন্ত্র দিয়ে যখন আপনি সাধনা বসবেন তখন আপনার ক্ষতির দিকটা 100% বেশি থাকে। আর এসব মন্ত্র দিয়ে যখন গুরুর কাছ থেকে অনুমতি না বসবেন, কোনো টেনশন ছাড়াই বসে যাবেন, কোনো প্রকার আপনার কোনো ক্ষতি হবে না, কোনো কিছুই হবে না। কেননা এগুলো মন্ত্রে আপনার কোনোদিন ক্ষতি হবে না। হ্যাঁ, কিন্তু মা তারা যে আপনার কাছে আসবে তার আগে আপনাকে একটু পরীক্ষা নিরীক্ষা করার জন্য কাউকে দিয়ে পাঠাবে, সে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবে, পরীক্ষায় পাশ হলে সে মা তারা আসবে, নয়তো আসবে না। আর মা তারাকে হাজির করতে গেলে মা তারার আগে তার মা তারার যে সেবিকাগুলো আছে সেগুলো আগে আপনাকে দর্শন দেয়। উনি কিন্তু মা তারা কিন্তু মূলত পক্ষে আসে না। মা তারা একমাত্র আসবে যাদের ভক্তি আছে, প্রেম আছে, মহাব্বত আছে, যুগের পর যুগ মাকে ভালোবাসে, একমাত্র তাদের কাছেই আসে, অন্যথায় আসে না কারোর কাছে। এগুলা সেবিকাগুলো আসে। তো যাই হোক, আমি মন্ত্রগুলো আবারও বলতেছি। ইলিক ঝিলিক সত্তর সরিয়া আও, আসমান জমিনে মুন্ডু পরিয়া আও, ইতামণি সীতামণি জয় কালী মহাকালী, একতারা বানু নয়তারা বানু ফুল বানু জয় বানু ক্ষয় বানু সেতরা বানু মা তারামণি, তোমার শক্তি আমাকে দাও, আমার ভক্তি তুমি নাও, তোমার ডিম্ব কাটিতে আমাকে বাধাতে চাও, মাগো তুমি যে জায়গায় থাকো না কেন আমার ডাকে সাড়া দাও। স্ক্রিনশট দিয়ে নেন। এই কাজটা করার আগে সর্বপ্রথম আপনাদেরকে অমাবস্যা রাত, এক কথা হিন্দু মতে যেটা ভালো যে দিনটা হয় বা ভালো যে রাতটা হয় সেই রাত থেকে আপনারা শুরু করবেন। কিন্তু আপনারা এই কাজটা করার আগে অবশ্যই যদি করেন, চৈত্র মাসের যে কালী পূজা আছে, কালী পূজা বা অমাবস্যা একত্রিত যে হয়, তার 1 মাস অথবা তার 15 দিন আগে, এই যে মনে করেন যে যদি 10 তারিখে হয়, সাপোজ ধরে নেন যদি 10 তারিখে যদি সেই কালী পূজা অমাবস্যাটা হয়, তাহলে আপনারা তার আগের 10 তারিখ থেকে শুরু করবেন, যাতে শেষের দিনটা যেটা থাকে সেই দিনে আপনারা যেন ওই কালী পূর্ণিমা অমাবস্যা রাতটা যেন শেষের রাতটা পড়ে। সেক্ষেত্রে 1 মাসের ভিতরেই আপনার সাধনটা হয়ে যায়। এটা যে 1 মাসের সাধনা আপনারা করবেন, কোনো ভয় নাই। অবশ্যই গুরুর পরামর্শ ছাড়া ভয় আছে। আর অবশ্যই এই কাজটা করতে হলে আপনাকে মা তারার মূর্তি সামনে রাখতে হবে অথবা ছবি, আর নির্দিষ্ট একটা আসন বানায় নিতে হবে, যে আসনে আপনি ছাড়া দ্বিতীয় কেউ যাবে না। ওই 1 মাসের ভিতরে ওখানে কেউ যাবে না, এরকম একটা আসন বানায় নেবেন। সেই আসনটা নির্জন জায়গায় হতে হবে, কোনো আওয়াজ আসা যাবে না, বাড়ির কোনো ঝামেলা আসা যাবে না। আর এই সাধনা করার আগে আপনারা 1 সপ্তাহ আগে মাছ, গোস্ত, ডিম, দুধ যা কিছু আছে সব বর্জন করে দেবেন, স্ত্রীর কাছ থেকে দূরে থাকবেন। পরবর্তীতে আপনারা এই সাধনটাই করবেন, অবশ্যই সাধনায় জয়যুক্ত হবেন। আর একটা কথা বলে রাখি, যত রকমের সাধনাই করেন না কেন, আপনার পিতৃধন যদি আপনি রক্ষা না করতে পারেন তাহলে কোনো সাধনায় আপনি জয়যুক্ত হতে পারবেন না। পিতৃধন বলতে বীর্য বা মণিকে বলায়। এটা যতক্ষণ আপনি রক্ষা না করতে পারবেন ততক্ষণ আপনি কোনো সাধনায় সফল হতে পারবেন না। বর্তমান যুগে মানুষদের কাজকর্ম কেন হয় না? এই যে পিতৃধনকে এখন বর্তমান কেউ রক্ষা করতে পারে না। পিতৃধন যার কাছে থাকে সে সব কিছু করতে পারে, কিন্তু এগুলো একমাত্র সাধুরা করত, যার কারণে মুনি ঋষিরা করত, যার কারণে তাদের কথায় মা কালীও আসতো, তারা যে দেবতাকে স্মরণ করতো তারা তাদের কাছে সঙ্গে সঙ্গে চলে আসতো, তাদের সাথে কথাবার্তা বলতে পারতো একমাত্র বড় বড় সাধকরা। তাই আমি যে নিয়মটা বললাম এটা ফলো রাখবেন। 1 সপ্তাহ আগে সবকিছু বর্জন করবেন, 1 মাস ধরে সাধনটা করবেন। অবশ্যই সাধনটা করার আগে নির্জন জায়গায় বসবেন, অবশ্যই লাল কাপড়ের উপরে বসবেন, সামনে দুধ, কলা, আগরবাতি যত কিছু লাগে মাতার পূজার মতো সবকিছু সাজায় রাখবেন, সামনে মূর্তি বা ছবি রাখবেন,
অবশ্যই গুরু মন্ত্র সর্বপ্রথম পাঠ করে নেবেন। নেওয়ার পরে মা কালীর ধ্যান মন্ত্র, মা কালীর জপ মন্ত্র এগুলো সব পাঠ করে নেবেন। নির্দিষ্টভাবে ফুল দ্বারা পূজা দিয়ে করবেন। করার পরে আপনারা এই মন্ত্রটা জপ করা শুরু করবেন। এখন কতবার করে জপ করবেন সেটাই হচ্ছে প্রশ্ন। আপনারা এই মন্ত্রটা 333 বার করে 1 মাস 1 নাগারে জপ করবেন। এভাবে জপ করতে থাকেন। শেষের দিনে যে কেউ, মানে শেষের দিনের আগের দিন, মানে এক কথা, যদি আপনার 30-এর ভিতরে যদি এই অমাবস্যা বা অমাবস্যা আর কালী পূজাটা পরে 30-এর মধ্যে, তাহলে অবশ্যই আপনাকে 27 থেকে 29-এর ভিতরে আপনাকে একটা কিছু নমুনা আপনাকে দিবে, নমুনা পাবেন। একদম 30 তারিখে একদম মিন রাতে, শেষ রাতে, তখন আপনাকে মা তারার সেবিকাগুলো আইসা, যে কোনো একজন আইসা আপনাকে দর্শন দিবে, যে কোনো রূপ ধারণ করে আসে দর্শন দিবে। তখন তার সাথে আলাপ আলোচনা করে নেবেন। অবশ্যই বেয়াদবি করবেন না। বেয়াদবি করলে কিন্তু আপনার মৃত্যু নিশ্চিত। অনেকেই বলে যে মন্ত্র দিয়ে গন্ডি দিলে বলে কোনো কিছুই কাটতে পারে না। একটা কথা মনে রাখবেন, সব থেকে বড় গন্ডি হচ্ছে নিজের মন, এর উপরে কোনো গন্ডি নাই। আপনি দেহতত্ত্ব যত জানবেন আপনার দেহের গন্ডি তত বেড়ে যাবে। আর আপনি যদি গন্ডি দিচ্ছেন, সাপোজ গন্ডি দিচ্ছেন, অনেকেই বলে যে মা কালী নাকি গন্ডি ভেদ করে যাইতে পারে না। আরে ভাই, আপনারা যদি ইতিহাস ঘেঁটে দেখেন যে মা কালীর উপরে কেউ কোনো শক্তি দাঁড়াইতে পারে না, তাহলে মা কালী কিভাবে যে এগুলা গন্ডিকে ডেঙ্গাইতে পারবে না। কিন্তু হ্যাঁ, সত্য যুগে বা যে মা কালী, যে শিব, যেটাই বলেন, তারা কিন্তু জোবানেই এক। আপনারা যখন যে গুন্ডিটা দেন ওখানে অবশ্যই দোহাই থাকে। এই দোহাইটা থাকার কারণে কিন্তু তখন তারা ওই গন্ডিতে প্রবেশ করে না। আর শুধু গন্ডি দোহাই কেন, আপনি যদি মুখে মুখে বলেন যে আমি আজকে মা কালীর আশ্রয়ে থাকলাম, আজকে রাতটা আমার কোনো যেন ক্ষতি না হয়, তাহলে দেখবেন ওই রাতে আপনার এমনিতেই কোনো ক্ষতি হবে না। তখন আপনার পুরো জিম্মাটা পড়ে যায় আপনার ওই মা কালীর উপরে। সেই আপনাকে যেভাবে হোক রক্ষা করবে। আল্লাহ তো একই কথা বলছে যে যদি আমার কাছে কেউ যদি সাহায্য চায়, অবশ্যই সে সাহায্য আমার কাছে পায়। যত কিছুই হোক না কেন ভাই, যদি আপনার মন ঠিক থাকে তাহলে সবকিছুই ঠিক। মন যদি এদিক ওদিক যায় তাহলে আপনার সবকিছুই ভুল। তো যাই হোক, এভাবে আপনারা সাধনাটা করবেন। আর সাধনা সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান না থাকলে পারে এইসব সাধনায় কেউ দাঁড়াবেন না, নয়তো বিপদে পড়ে যাবেন। আপনার জীবন আপনি তো বিপদে পড়বেন, আপনার পুরো বংশটা নিয়ে পড়বেন। আর আপনারা কেউ খারাপ সাধনার দিকে অগ্রসর হবেন না। এই যে জিন, পরি, ভূত, দেহ, দানব এগুলোর বিষয়ে অগ্রসর হবেন না, কারণ এগুলো যেমন ভালো কাজ করে তেমন খারাপ কাজও করে। এরা এত সোজা আসতে চায় না। যদি জোর বুজুর করে আনেন তাহলে আপনার আজীবন আপনার পিছন ছাড়বেন, আপনি মরে যাবেন, আপনার বউ বাচ্চাদেরকে উপরে অত্যাচার করবে তারা। তো যাই হোক, এই ছিল আজকের কথা। যদি ভিডিওটা ভালো হবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই জানাবেন। আর একটা কথা বলে রাখি, যারা চান্ডালে হার নিতে চাইছেন কম বাজেটের ভিতরে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার কাছে আছে 2টা চান্ডালের হার কম বাজেটের ভিতরে। আর যারা হার নেবেন তারা ওই আগের দামই, কেননা যারা হার কমানো যাবে না, ওইটার কার্যক্ষমতাটা বেশি। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।